আচ্ছা, এখন এখন দেখি আমরা। এখন আমাদের রিমোট রিপোজিটরিটাও এড হয়ে গেছে। আমি আসলে কোথায় পাঠাইতে চাই। এখন আমার পরবর্তী কাজ হচ্ছে আমি এটাকে পুশ করব। এই যে পুশ করার জন্য হচ্ছে আপনার git push hyphen u দিয়ে অরিজিন বলে দিবেন। অরিজিন হচ্ছে মেইন। এখন আপনাকে বলতেছে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দেন। আপনার ইউজার নেম এটা দিয়ে হচ্ছে এটা দেন। তারপর হচ্ছে আপনি যদি পাসওয়ার্ড দেন, আমি পাসওয়ার্ড দিলে সেটা কাজ করবে না। ঠিক আছে? এখন আসলে যে পাসওয়ার্ড দিলে মানে এটা পাঠানো যায় না। আপনাকে যেটা করতে হবে একটা অথেন্টিকেশন টোকেন জেনারেট করতে হবে। যদি আপনি ওভার দ্য HTTPS এর মধ্যে আসলে মানে রিপোজিটরিতে কোনো কিছু পুশ করতে চান। আর যদি আপনি SSH কি এর মাধ্যমে করতে চান সেক্ষেত্রে আপনাকে কিটা অ্যাড করে দিতে হবে। আমরা দুইটা ওয়ে হয়তো দেখবো, দেখার সুযোগ যদি হয় ইনশাআল্লাহ। আমরা প্রথমে দেখি যে একটা টোকেন কিভাবে জেনারেট করতে হয়। টোকেন জেনারেট করার জন্য আপনাকে হচ্ছে এই সেটিংস এ আসতে হবে। এখানে এসে ডেভেলপার সেটিংস। ডেভেলপার সেটিংস এ এসে পার্সোনাল অ্যাক্সেস টোকেন, এই টোকেনের মধ্যে যদি আমরা আসি, হ্যাঁ? আমাদের এখানে অনেকগুলো টোকেন আছে। আমার টোকেন গুলো আছে ঠিকই, কিন্তু কোনটা কোথায় আছে জানি না। আমি একটা নতুন টোকেন জেনারেট করে নিই। একটা ক্লাসিক টোকেন জেনারেট করব। টোকেন জেনারেট করার সময় আপনাকে ডেফিনিটলি আপনার পাসওয়ার্ড দিতে হবে একবার। ঠিক আছে? সে আপনাকে আরেকবার ভেরিফাই করে নিল। যা এই খাইছে রে। আমি আচ্ছা দিলাম হচ্ছে CSL DevOps। হুম, একটা টোকেন জেনারেট করলাম। এখানে তার হচ্ছে তার কি স্কোপ, সে কি করতে পারবে। আমি মনে করেন এখন যেহেতু উম, মানে কোনো কিছু দেখবো না, আমি টোটাল জিনিস তাকে বলে যে তুমি সবকিছু করতে পারবে, ফুল অ্যাক্সেস তোমার দিয়ে দিলাম। ঠিক আছে? এই টোকেনটা ইউজ করে তুমি আমার হচ্ছে এই অ্যাকাউন্টে যা মানে সবকিছুই করতে পারবা। ঠিক আছে? ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। অ্যাক্সেস দিয়ে একটা টোকেন জেনারেট করলাম। এই টোকেনটা আপনাকে কপি করে রাখতে হবে। এখানে আমার টোকেনটা জেনারেট করা আছে। এই টোকেনটা আমরা কপি করব। একটু আগে আমাদের এরর আসছিল না? আসছিল একটু আগে এররটা? আমরা মানে কোডটা পাঠাইতে পারি নাই। এখন এই পাসওয়ার্ডের জায়গায় যদি আমি টোকেন দিয়ে দেই, আমরা দেখেন সে নিয়ে নিছে। এখন আমরা যদি এখানে দেখি, একটু রিলোড দিয়ে দেখি যে আমার আসলে এই রিপোজিটরিটাতে ডেটা আসছে কিনা। CSL DevOps। এটাই তো নতুনটা না? হ্যাঁ, এই দেখেন ৫ মিনিট আগে হচ্ছে আমরা কমিট করছি, কিন্তু পুশ করছি ১ মিনিট আগে। কমিট ৫ মিনিট আগে করছি না? আরো ৫ মিনিট আগেই তো আমরা কমিট করছি, পুশ করি নাই। সে কমিট কমিটের টাইমটা দেখাচ্ছে এবং এই যে আমরা যে চেঞ্জটা করছি সেই চেঞ্জটা এখানে নিয়ে আসছে। আসছে? ওমা! ভারী হয়ে যাচ্ছে নাকি ক্লাস? না ভাইয়া ঠিক না আছে ভাই মানে আপনারা মানে আপনাদেরকে পড়াইতে এসে আমি মাঝে মাঝে খুব বিপদে পড়ে যাই, বুঝছেন? কি ভালোই পড়াচ্ছি না খারাপই পড়াচ্ছি বুঝতে পারি না, বুঝছেন? আপনারা এমন চুপচাপ হন, মনে হয় যেন বোম মারছে বা আপনারা শব্দ করলে গায়ে গুলি করবে, বুঝছেন? না ভাইয়া মনোযোগ দিয়ে শুনতেছিলাম দেখতেছিলাম এই জন্য আর কি। আচ্ছা ঠিক আছে। এই পর্যন্ত ফ্লোটা মোটামুটি বুঝছেন, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন যদি আপনাদেরকে বলা হয় একটা নতুন রিপোজিটরি তৈরি করো, লিনাক্স একটা টার্মিনাল থেকে সেখানে রিপোজিটরিটাকে ইনিশিয়ালাইজ করে নতুন একটা চেঞ্জ তুমি ওখানে পাঠাও, পাঠাইতে পারবেন না? হ্যাঁ ভাইয়া পারবো। হ্যাঁ ভাইয়া পারবো এটা। এখন দেখেন আমার হচ্ছে ইনিশিয়ালাইজ হয়ে গেল, আমি একটা টেস্ট ফাইল পাঠাইলাম। এখন মনে করেন আমি আরেকটা ফাইল তৈরি করছি। ঠিক আছে? ইকো দিস ইজ
CSL DevOps না DevOps হুম, রিপো। এটা আমি হচ্ছে একটা index.html ফাইল হিসেবে অ্যাড করলাম। এটা কোথায় অ্যাড হয়েছে বলেন তো? এটা হচ্ছে টেস্ট.টিপু ডিরেক্টরিতে লোকালে এই চেঞ্জটা কোথায় হয়েছে? আমার লোকাল রিপোজিটরিতে, রাইট? লোকালে হ্যাঁ এখন জি আমরা এটার মানে আমরা যদি এখন এটার স্ট্যাটাস দেখতে চাই কি করব? গিট git স্ট্যাটাস স্ট্যাটাস। দেখেন একটা ওকে index.html ফাইল এখানে আসছে, রাইট? আনট্র্যাক এখন আমি যদি হ্যাঁ আনট্র্যাক্ট অবস্থা আছে, আমি এটা ট্র্যাকে নিতে গেলে কি করতে হবে? git add গিট অ্যাড করতে হবে dot ফাইল or নেম অথবা file ডট name, ঠিক আছে? এখন যদি আমরা git ওকে স্ট্যাটাস দেখি, ট্র্যাকে আছে, হ্যাঁ? এখন আমরা এটাকে যদি কমিট করতে চাই, কমিট git ইয়েস গিট কমিট স্পেস হাইফেন এম add a new file edit index.html মেসেজটা অবশ্যই রেলিভেন্ট মেসেজ হইতে হবে, হ্যাঁ? মনের মতো করে একটা মেসেজ দিয়ে দিলে হবে না। এটা দেখে যেন মানুষজন বুঝতে পারে যে এখানে কি চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এখন আমরা যদি হচ্ছে git স্ট্যাটাস দেখি, যে your branch is ahead of origin main by one commit, মানে এখানে নতুন একটা কমিট হয়েছে, কিন্তু আপনার মানে ব্রাঞ্চ মেন যে ব্রাঞ্চটা সেটা হচ্ছে একটা কমিট মানে পুরনো আর কি, ঠিক আছে? তো আপনাকে এটা পাঠানোর জন্য আপনাকে কি করতে হবে? git push পুশ origin main। আই থিঙ্ক এখানে আপনাদের আর কারো কোনো ইস্যু হওয়ার কথা না। ঠিক বারবারই আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে ইউজার পাসওয়ার্ড আপনি পুশ করতে হলে টোকেন দিতে হবে না? এই টোকেনের তাই ভ্যালিডিটি এটাও কতদিন? আমি 30 বাইরে দিনের থেকে জন্য একবার করছি। এর বেশিও কি করা যায়? হ্যাঁ, দেখানো যায়, আচ্ছা আচ্ছা কমও দেওয়া যায়। চিন্ময় ভাইয়ের এইটুক পর্যন্ত প্রবলেম থাকার কথা না, বাকিদের তো নিশ্চয়ই এখন পর্যন্ত প্রবলেম হওয়ার কথা না, মোটামুটি বুঝে গেছেন, রাইট? জি ভাই হ্যাঁ ঠিক ভাইয়া আছে, হ্যাঁ কিন্তু সমস্যা নেই ভাই। ভাই এটা বারবার না দিয়ে একবারে ফিক্স করার মতো ব্যবস্থা আছে কিনা আপনি এটা তো আমরা কি করলাম, যে টোকেন HTTPS এর মাধ্যমে পাঠাচ্ছি, ঠিক আছে? আচ্ছা আপনি এটাকে জি যদি SSS এর মাধ্যমে পাঠাইতে চান, তখন আপনাকে একটা কাজ করতে হ্যাঁ হবে, সেটা হচ্ছে আপনার এই যে এখান থেকে এই যে SSS URL-টা নিতে হবে প্রথম, হ্যাঁ? আচ্ছা SSS URL নিয়ে আপনি এখানে ওই যে git remote একটা অ্যাড করছিলেন না? রিমোট, এই যে এখানে আপনাকে এই HTTP জায়গায় এটা দিতে হবে, গিট রিমুট এট অরিজিন আচ্ছা হ্যাঁ? ওকে, BI আমরা যেটা করি bi.git config, এইখানে আসে এই যে এই ইউআরএলটা চেঞ্জ করে দিই, ঠিক আছে? এটা দিলাম, হ্যাঁ? তারপর আপনাকে যেটা করতে হবে, একটা কি জেনারেট করতে হবে। কি জেনারেট করব কিভাবে? SSS হাইপেন কিজেন হাইপেন T RSA হাইপেন B 2048, মানে আমরা ভাই আরএসএ RSA হবে ভাই। ভুল করছি না? হ্যাঁ, আমরা RSA টাইপের একটা কি জেনারেট করতেছি,
যেটা হচ্ছে 2048 বাইটের। হ্যাঁ, এন্টার দিলাম। দেখেন আমার এই যে ডট পাব যে ফাইলটা আছে, হ্যাঁ, এই যে idrsa ডট পাব, এটা কোথায় গেছে? সিডি, এই যে ক্যাট ক্যাট, আমি দুটোই আছি তাই না? ডট এসএসএস, না না, এটা হচ্ছে এখানে ডট এসএসএস idrsa ডট পাব। এইটা আমরা যেটা করতে হবে, এটাকে কপি করতে হবে। হ্যাঁ, কপি করে এনে আপনার এইখানে সেটিংস, সেটিংস এসএসএস কি, হ্যাঁ, আরে বাবারে কতগুলা কলাম।